সময় আমাদের কম, কথা অনেক বেশি, আবার কথা খুব লম্বা চূড়া করাও ঠিক নয়। বিষ্ণু ঈসা ইসলাম বলেছেন, খুতবুকুম তভিলা ও সলাওয়াতুকুম কসীরা। কিয়ামতের আগে তোমাদের খুতবা বক্তব্যগুলো লম্বা হয়ে যাবে আর সালাতগুলো ছোট হয়ে যাবে। One of the minor sign before the day of judgment, your Islamic lectures will be very longer, and your offering salah 5 times a day will be very shorter. কিয়ামতের আগে বক্তব্য হবে লম্বা চূড়া, কিন্তু নামাজ হবে খাটো খাটো। কথা কন, আছে না নাই? এখন বক্তব্য শুরু হইলে লোকজন উঠতে চায় না, কয় হুজুর আরো করেন। ওয়াজ অনেক টেস্ট লাগে, নামাজ টেস্ট লাগে না। আছে না নাই? উল্টা হয়ে গেল। বক্তব্য হবে ছোটখাটো, অল্প সময়ের নাসিহাত, এটা ভালো। আর সালাতে যখন দাঁড়াবেন লম্বা সালাত পড়বেন। বিষ্ণু ঈসা ইসলাম যখন সালাতে দাঁড়াতেন, তিনি হাত বেঁধে নামাজ পড়তে পড়তে তাহাজ্জুদের সালাতে হাত ব্যথা হয়ে যেত, তখন বিষ্ণুনবী হাত ছেড়ে দিতেন, সুবহানাল্লাহ পড়ে। আবার যখন এনার্জি ফিরে পেতেন, শক্তি ফিরে পেতেন, আবার হাত বাঁধতেন।